ওই পাশে ছিলেন, কিন্তু এই মসজিদের পাশে সামনে আপনারা কি জন্য আসলেন? আমরা অনেকদিন ধরে মালিকানা জায়গায় দোকানদারি করতেছি, যেহেতু ওই জায়গাটা সরকারি জায়গা না, আমরা মালিকানা জায়গায় দোকানদারি করতেছি আজ থেকে 30-35 বছর। ঠিক আছে, এটা তো আমরা মনে করো মালিক হিসেবে তাদেরও টাকা দিই, আর তারা মনে করো দুই পক্ষ একটা মিলমিশ করে কি দেখি করে তারাই জানে, আমরা জানি না। এখন কি হয়েছে? এখন হচ্ছে মালিকই ঘিরে দিয়েছে, ঘিরে দেওয়ার পরে আমাদের দোকানপাট সবকিছু আছে ওই জায়গায়, তারপরেও আমরা ওই জায়গায় ঢুকতে পারতেছি না। না ঢুকার পরে আমাদের পরবর্তীতে এখন মসজিদের সাইডেই আমরা দোকানদারি করতেছি, আর মসজিদের সাইডে আমরা দোকান ফেলে দোকানদারি করতেছি আজকের মতো আপাতত। কিন্তু মেন সরকারি যে জায়গা, সেই জায়গায় পশ্চিম লাম্বি সব বিল্ডিং বান্ধা আছে, পশ্চিম লাম্বি সব বড় বড় বিল্ডিং বান্ধা আছে। প্রাইমারি স্কুল পূর্ব পাশে 3 তলা প্রাইমারি স্কুল আছে, 3 তলা প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে যত জায়গা আছে, পশ্চিম যে লাম্বি যে কটা বিল্ডিং, এই বিল্ডিং ওই জাফরুলের দোকান আছে, জাফরুলের দোকান মেন রাস্তার ওই জায়গায়, ওই জাফরুলের দোকান পর্যন্ত এপাশে সব আসছে সরকারি জায়গা। আর এপাশে আছে তোমার হোটেল ইউনুস আছে, এই হোটেল ইউনুসের এই দোকান, এই হোটেল পর্যন্ত সরকারি জায়গা। এরা সব আছে দখল করে নিয়েছে ডিসিআর কেটে, এক কথায় সরকারের কাছ থেকে ডিসিআর কেটে এরা দখল করে অনেকদিন করে ভোগ করতেছে, অনেকদিন ধরে ভোগ করতেছে। আসলে তো এই জায়গাটা কাঁচামালের দোকান হবে, আটের জায়গা কাঁচামালের দোকান হবে, কিন্তু ডিসিআর কাইটে মুদিখানার দোকান, কাপড়ের দোকান, তারপরে ফলের দোকান, অনেক অনেক কাপড় দোকানদারি করতেছে তারা অনেক দিন ধরে। হ্যাঁ, এটা এখন সংশোধন কি করা যাবে? এখন সংশোধন এই আটের কমিটি আছে, আটের সভাপতি আছে, এরা যে একটা পদক্ষেপ নেবে, যা আট যারা কিনেছে এই বছরে যারা আট কিনেছে, এরা আট কিভাবে কিনলে, আর কোন নিয়মে কিনলে, আর কোন আইনি কিনলে, এটা তোমার আছে সরকার বসবে, বা ওই তোমার আছে কি বলে একটা জানিনি, তবে শুনেছে নাকি আসিমপুর একজন আদায় করে, এইটুক জানি। এটা কিনেছে টাকা দেবেন। আজকের মতো আমরা এই জায়গায় দোকানদারি করবো। এখন আমাদের কাছে যদি কিরকম টাকা নেবে না নেবে, এটা তো আমরা সঠিক জানিনি, বা আমরা বলতে পারবো না। এখন আমাকে যদি স্থায়ী জায়গা বন্দোবস্ত না করে দেয় বসার জন্য, তাহলে তো আমরা এই হাটে 100-র উপরে দোকানদার আছে, আমরা তো দোকানদারি করতে পারবো না। আমি আজ 29 বছর দোকানদারি করতেছি এই হাটে। লোকে বলতেছে এটা যদি মসজিদের জায়গা হয়, যেখানে মসজিদের জায়গা, আমরা মসজিদের জায়গা না, মালিকানা কোন জায়গায় আমরা বসতে চাচ্ছি না, এখন সরকারি জায়গায় আমরা বসতে চাচ্ছি। আজকে যে টাকাগুলো দেবেন দোকানদারকে, তো টাকা দিতে হয়, সেই টাকা তো হিসেবে মসজিদ পায়। হ্যাঁ, সেই টাকা মসজিদে দিয়ে আমার পক্ষে মসজিদে দেওয়া উচিত, মসজিদে দেওয়া উচিত। 8 টাকা হিসেবে, 8 টাকা হিসেবে মসজিদে দেওয়া উচিত। যেহেতু আজকে তো আমাদের অস্থায়ী ভাবে বসছি। আচ্ছা, আর তো এই পাশে বসেছেন হলো মসজিদের জায়গায়, তাহলে আজকে হলো খাজনা দেবেন হাট মালিকের না মসজিদের? আট মালিক পাই না, আট মালিকের কোনো জায়গা নেই তো, আর আট মালিকই নেই, আমরা মালিকের মসজিদের জায়গায় বসে আজকে মসজিদই পাই। খাজনা মসজিদের দেবেন তাহলে?